বুঝতে পারে যে শীত এসছে, চলো এবার ব্যথা যন্ত্রণা যা আছে তোমরা সবাই বাড়তে শুরু করো। ব্যাপারটা অনেকটা এরকম যে খুব আজকের সায়েন্স এটা খুব প্রপারলি খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছে। অনেক পেশেন্ট আছেন যারা ধরুন এই সমস্যায় জর্জরিত, তারা লক্ষ্য করেন ডাক্তারবাবু ওষুধ খেয়ে খুব ভালো আছে কিন্তু শীতকালে একটু কষ্ট পাচ্ছি, শীতকালে একটু ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছি। কেন পাচ্ছেন তারা, কী কারণ? কারণের প্রথম কয়েকটা পয়েন্ট বলবো, তার মধ্যে অন্যতম যে পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে রিডিউস ব্লাড ফ্লো। দেখুন আমরা জানি আর্টারি দিয়ে হার্ট থেকে ব্লাড যায়, ভেনের মাধ্যমে ফেরত আসে, কিন্তু যদি এই শীতকালে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জন্য এই ব্লাড ফ্লোটা রিডিউস হয়ে যায়, অর্থাৎ কমে যায়, যার ফলে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন শরীরের সমস্ত অর্গানে যথেষ্ট পরিমাণ পৌঁছয় না, যথেষ্ট পরিমাণে পৌঁছয় না। এবং অটোমেটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ভেসেল যখন কনস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ দেখুন ভেসেলস হচ্ছে একটা ডাইলেটেশন আর একটা কনস্ট্রিকশন। তো যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় অর্থাৎ ন্যারো হয়ে যায়, অর্থাৎ বলতে পারেন যে আমাদের শিরাধমনীগুলো সংকুচিত অবস্থায় থাকে। দেখবেন এই সময় যারা এক্সারসাইজ করেন, গরমকালে 5 মিনিট এক্সারসাইজ করলে ঘাম হয়ে মাসল পাম্প নিত, এখন কিন্তু দেখা যাচ্ছে যে তার কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না, অনেকটা সময় লাগছে। এবং যে কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি শীতকালে কিন্তু গরমের থেকে স্লো হয়, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। এবং খুব প্র্যাকটিক্যালি যেটা আমরা বলি, এই কনস্ট্রিক্টেড ভেসেল মানেই কিন্তু জানবেন ব্লাড সার্কুলেশন মাসেলসে, জয়েন্টে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু রক্ত সংবহন ধীরে হতে থাকে, সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে বলছি। তো এই যে ব্লাড সার্কুলেশন রিডিউস হচ্ছে, ব্লাড ফ্লো রিডিউস হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ব্যথার সমস্যা ভীষণ একটা কমন কমপ্লেন বা চিপ কমপ্লেন হিসেবে আসতে পারে। তার অন্যতম আরেকটা কারণ থাকে, দ্যাট ইজ ব্যারোমেট্রিক প্রেশার। ব্যারোমেট্রিক মানে কি, আমরা ব্যারোমিটার জানি আবহাওয়া দপ্তরে, শুনেছিলাম ছোটোবেলায় পড়েছি আমরা ফিজিক্সে। তো এই ব্যারোমেট্রিক প্রেশার হচ্ছে এটা এমন, ব্যারোমেট্রিক প্রেশারের ফলে যেটা সবথেকে কমন হয় সেটা হচ্ছে আমাদের যে টেন্ডন থাকে, আমাদের শরীরের যে সফট টিস্যু থাকে, ওগুলো প্রপারলি রেসপন্স করে না বা এক্সপ্যান্ড করতে পারে না, তারা কনস্ট্রিক্টেড হয়ে থাকে। মানে বেশিরভাগই টিস্যু মাসেল সবাই সংকুচিত থাকে। দেখবেন গরমকালে একটু জিম করলে, যারা জিম টিম করেন বা নাচ টাচ করেন, একটুতে হাঁপিয়ে যান, শীতকাল হলে কিন্তু সহজে হাঁপাতেও চান না, ঘামই হতে চায় না। তার কারণ তার বডির যাবতীয় ফিজিওলজিক্যাল ফাংশন কিন্তু অনেকটা স্লো। এদিক থেকে এই ব্যারোমেট্রিক প্রেশারের জন্য কিন্তু দেখা যায় যে আমাদের শরীরের যে বিভিন্ন জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যেও কিন্তু প্রদাহ বা যন্ত্রণা এগুলো কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকে।